ওরে নবীর উম্মত, আমি কোরআন দিয়া বলছি, মিথ্যা মনে করিস না রে যুবক। পাও দুইটা আগায় দে, আমি পায়ে হাত রেখে বলি, দাড়ি কাইটা নবীর আর কাঁদাস না রে যুবক। নামাজ বাদ দিয়ে নবীর কষ্ট দিও না। আমার নবী এই ইসলামের জন্য কত কষ্ট করেছে। ওরে গুনাহ নিয়ে যদি কবরে যাও, হাসরের ময়দানে আযাব, আল্লাহর নবীর কান্নায় পানি দিয়ে বলবে ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটায় দাও। ফেরেশতারা আল্লাহর দেওয়া কুদরতের হাতের পানি জাহান্নামের গায়ে ছিটায় দাও মাত্র জাহান্নাম পেছনে দৌড়াতে থাকবে। ফেরেশতারা বলবে আল্লাহ ৭০,০০০ শিকল দিয়ে যে জাহান্নামের ধরে রাখতে পারি না, এখন সামান্য একটু পানি দেওয়ায় জাহান্নাম পেছনে দৌড়ায় কেন? এটা কি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি, নাকি এটা দুনিয়ার ভালো সমুদ্রের পানি, নাকি আসমানের পানি, না আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন ও ফেরেশতা, এই পানিটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা সমুদ্রের পানিও না। এই পানিটা দুনিয়ার আমার কিছু গুনাহগার বান্দার চোখের পানি। কত গুনাহগার বান্দা আছে, ওরে রিকশা চালায়, ভ্যান চালায়, তাকায়া দেখ, রিকশা চালায় রাতে ঘরে গিয়া ঘুমায় না, যায় নামাজ বিছায় কান্না করে। খাজা মঈনুদ্দিন এত দামি এক আল্লাহর ওলি, যাকে আজকে অনেকে গাঞ্জাখোর বলে গালি দাও, খাজা মঈনুদ্দিন মদিনার থেকে ভারতে আসলেন। বাড়িতে গিয়া মায়ের কাছে খুশি। মা কয় মঈনুদ্দিন এত খুশি কেন? বলে মা, আনন্দের খবর, আমার কালেমার খেদমতে ৭৬ লক্ষ হিন্দু আমার হাতে কালেমা পড়েছে। মা বলে বাবা, এটা তোর গর্ব না, এটা আমার সুনাম। মঈনুদ্দিন বলে মা, এটা তোমারই সুনাম। বলে এমনি বললে হবে না, তোর এই বরকতের পেছনে আমি মা কত কান্না করেছি তুই জানো। তুই আমার গর্বে আসার পর আমি এক রাত্র ঘুমাই নাই, সারা রাত আমি তাহাজ্জুদের মুসাল্লায় কান্না করে দোয়া করছি। ওরে পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও, ও বাবাজি, মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও, কোরআনওয়ালার বাবা হয়ে কবরে যাও? মঈনুদ্দিনের মা বলে, রে সন্তান, আমি মাওলার দরবারে কান্না করেছি, মালিক আমার সন্তানের তুমি ওলি বানায়া দাও। শুধু তাই না রে বাবা, তুই মঈনুদ্দিন যখন দুনিয়াতে আসছো, আমি মায়ের বুকের দুগ্ধ পান করেছি। আল্লাহর কসম, ও মঈনুদ্দিন, আমি মা তোরে যতদিন দুগ্ধ পান করাইছি, একটা ফোঁটা দুধ তোর মুখে বিনা ওযুতে দেই নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, আমিও মায়ের সন্তান, তুমিও আমার মায়ের মতো একজন মা। তুমি আব্দুল কাদের জিলানীর মা, খাজা মঈনুদ্দিনের মা, হাফেজে কোরআনের মা। অনুরোধ করে বলছি, মা ভালো সন্তানের মা হও, কোরআনওয়ালার মা হওয়ার দোয়া করো, সন্তানটারে নামাজি বানাও। এর যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবে বাবা। খেলার জীবনে কত বন্ধু নিয়ে খেলছো, আজকে অনেকেই নাই। লেখাপড়ার জীবনে কত বন্ধু ছিল, অনেকেই নাই। ডানে তাকায় দেখি অন্ধকার, বামে তাকায় দেখি অন্ধকার। এমন একদিন আসবে তুমিও থাকবে না রে যুবক। অতএব আল্লাহর কাছে তওবা করো, মা বাবারে কষ্ট দিবা না, আল্লাহওয়ালারে বন্ধু বানায় আমল করবা, নামাজ পড়বা, দাড়িটা লম্বা করবা, মা বাবার খেদমত করে দোয়া নিবা, সহিভাবে কোরআন পড়বা, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না। তওবার যদি নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, আল্লাহর মহব্বত নিয়া খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি নবীর আশিক বানায় দেন। আয় আল্লাহ, ঈমান আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন, খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন।
দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলা তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।